পেওনিয়ার থেকে ডলার আর কি জানতে পারতেছি। পেওনিয়ার থেকে আপনি পেওনিয়ারে যে ফাইবার থেকে কত ডলার পেওনিয়ারে নিয়েছেন একটু যাই আগে দেখি ফাইবারে। 20 20 ডলার। ডলার। 20 ডলার না? আচ্ছা দেখি ফাইবারে কি ডলারটা ট্রান্সফার করছেন ফাইবার থেকে। ফাইবারে যান আগে ডেস্কটপ মুভ করে আমাকে দেখান। গুগল ক্রোম থেকে দেখান। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপনি কি এই প্রথম ট্রান্সফার করছেন না আগেও করছেন? প্রথম স্যার। হ্যাঁ বুঝি নাই। এই প্রথম। ও এই প্রথম। তো এই প্রথম যখন ট্রান্সফার করবেন আপনি সহযোগিতা নেবেন না? আপনি নিজে নিজে ট্রান্সফার করতে যান কেন বলেন তো? কি একটা বিপদ ঘটান আপনারা। বিপদ ঘটানোর পরে গিয়ে আমাদেরকে সাপোর্টের জন্য বলেন, এটা হলো? এই যারাই প্রথম নিজেরা নিজেরা করতে গেছেন তাদেরই সমস্যাটা হয়েছে। ফাইবার থেকে তো পেওনিয়ার আর কি আনছি, তাও আইডেন্টি কার্ড ভেরিফিকেশন করা লাগবে, আপনি অ্যাড্রেস গুগল ক্রোমে ভেরিফিকেশন গিয়ে করা লাগবে। আমাকে ডেস্কটপ মোড করে দেখান, সেটা তো দেখাতে পারছেন না। আপনি গুগল ক্রোমে যান, ক্রোমে গিয়ে ডেস্কটপ মুভ করেন। আপনি এটাই জানেন না গুগল ক্রোমে ডেস্কটপ মুভ করে ওপেন করতে হয় কিভাবে? ডেস্কটপ মুড ছাড়া আপনি ওপেন করে বসে আছেন। এগুলো একটু মানে কি বলবো বলেন, আপনারা এখন এতদিন হলো সিনিয়র হলেন, এখন পর্যন্ত এই জিনিসটাই বুঝেন না কিভাবে করতে হয়। আর ফাইবার নিজে নিজে আপনি করতে যান কেন ডলার ইয়া? এটা তো অনেকগুলো নিয়ম আছে, ইয়ে আছে আমাদের কাছে, আমরা সাপোর্ট দিই, এটা বুঝাই দিব সুন্দর করে, আপনি তারপর করবেন। যান ইয়েতে যান, আপনি আর্নিং এ যান, দেখি আর্নিং এর কি অবস্থা, আর্নিং এর এখানে কি লেখা আছে। আপনি এখানে আর্নিং ফাইবার যে লেখাটা আছে না, লোগোর এখানে 3 ডট আছে দেখেন বাম দিকে, আর্নিং অপশন আছে দেখেন, এখানে ক্লিক করেন আর্নিং অপশন। আচ্ছা এখন এখানে কি আপনি একটু বড় করেন তো দেখি, আপনার এখান থেকে ট্রান্সফার হয়েছে পেওনিয়ারে? দেখি জি স্যার। দেখি একটু এখানে ব্যালেন্স নাই, জিরো। হ্যাঁ গুড, তার মানে আপনার $20 ট্রান্সফার হয়ে গেছে নাকি? একটু দেখি। আচ্ছা জি বুঝতে স্যার। পেরেছি। তাহলে আপনি পেওনিয়ারে যান। পেওনিয়ারে কি আছে? পেওনিয়ারে গেলে কি লেখা আসে দেখেন, পেওনিয়ারে যান। আচ্ছা স্যার, উনি মেবি $20 না স্যার, $16 উইথড্র দিয়েছে মাত্র। মানে জি স্যার, ওই কার্ডটা নিয়ে আমি মানে $13 আছে। আপনার টোটাল কত ডলার ছিল এখানে? $20 ছিল। $20 ছিল, তাহলে ফাইবারে $4 কাটছে, আর এই পেওনিয়ার মনে হয় $3 কাটছে। আপনি এত কম ডলার উইথড্র করতে করা যাবে বলেন? ফাইবার কাটার স্যার পরে তো সেখানে। কত ডলার হয় সেটা বলতে হবে তো। $20 কাজ করছেন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখান, আমি দেখি পেওনিয়ারে যান আগে দেখি। আপনি $20 আর একটু কাজ করেন, করার পরে ইয়া করেন, সেটা না করে আপনি ইয়া করতেছেন হলো? এই টাকাটা জমা থাকতো, সমস্যা কি? আরো একটা দুটো কাজ করে তারপর কি উইথড্র করতেন, তাহলে লাভ হবে কি? আপনি আবার পেওনিয়ার যাবে $3। স্যার এটা শেখার জন্য আর কি এটা উদ্যোগ করলাম। স্যার দেখছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা এখানে কি লেখা আছে? $13 আপনার পেওনিয়ারে আসছে নাকি? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা এখন পেওনিয়ার থেকে আপনার বিকাশে কি বলো। বিকাশে আনতে পারছেন না, তাই তো? আচ্ছা বিকাশে যান, একটু জি দেখি স্যার। বিকাশে কি সমস্যা হচ্ছে। আচ্ছা মেসেজ আসছে পেওনিয়ারে কোনো? আচ্ছা বিকাশে আপনি বিকাশ থেকে পেওনিয়ার করছেন নাকি না? জি স্যার। আচ্ছা
ব্যাংক Login অ্যাকাউন্ট অ্যাড করছি। করছিলেন পেওনিয়ারে? জি স্যার। ওগুলো করেছেন সব নাকি? জি স্যার। আমার প্যানের আইডেন্টি কার্ড ভেরিফাই করা লাগছে, আবার অ্যাড্রেস ভেরিফাই করা লাগছে। আচ্ছা এখানে যান, আপনি ইয়েতে যান, দেখি কি লেখা ওঠে। পেওনিয়ারে যান, টাকা অ্যাভেলেবেল দেখাচ্ছে না এখানে $13। আচ্ছা এরপরে ইয়েস দেন। হ্যাঁ। এখন $20 নিচে কি উঠানো যাবে? যাবে তো মনে হয়। দেখি এবার কি লেখা উঠে দেখেন। দেবো স্যার? হ্যাঁ, দেন। এই জায়গায় ভেরিফিকেশন। সমস্যা স্যার, ভেরিফিকেশন কোনটা হ্যাঁ, আসে? আচ্ছা এই কি লেখা আছে? একটু ভেরিফিকেশন, সমস্যা হয়েছে, অনুগ্রহ ভেরিফিকেশন করে আবার কোড। চেষ্টা করুন। আপনি কি নাম্বার কি এখানে নাই, এই মোবাইলে নাই বিকাশ নাম্বারটা? স্যার আমার ওই, জি স্যার, বিকাশ খোলা 1 নম্বরে, আর পেওনিয়ার খোলা অন্য মানে নম্বরে। বিকাশ নাম্বার যেটা, সেটা কি এই মোবাইলে আছে না নাই? জি স্যার আছে। ভেরিফিকেশন কোড কোথায় গেছিল? এখানে লেখা আছে। স্যার এই জায়গায় আছে 23 35 95। হ্যাঁ, তো এটা ভেরিফিকেশন কোডটা তো দিতে হবে। এখানে কোথায় দেওয়া হবে? তো কি লেখা উঠলো? এই জায়গায় সমস্যা স্যার। এটা সমস্যা কেন হচ্ছে? একটি সমস্যা হচ্ছে, অনুগ্রহ করে কি আবার চেষ্টা করুন। আবার চেষ্টা করুন। সেটাই তো কথা। বিকাশ খোলা 1 নম্বরে, আর পেওনিয়ার হ্যাঁ, হ্যাঁ। অ্যাকাউন্ট খুলছে অন্য নম্বরে। বিকাশ খোলা এক সিমে, আর পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছে অন্য সিমে। আর জোরে বলেন। বিকাশ খোলা এক সিমে, আর পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছে অন্য সিমে। মানে নাম্বার চেঞ্জ। জি স্যার। বিকাশ এই কি তো এক সমস্যা নাকি? নাম্বার চেঞ্জ হলে কি হলো? ভোটার আইডি কার্ড তো একই না? জি স্যার, ভোটার নাম আইডি একই। নাম একই তো। জি স্যার, নাম আমার। নাম্বার চেঞ্জ হলে তো সমস্যা নাই। আচ্ছা, পেওনিয়ার নাকি ভেরিফাই করেন, একজন মেসেজ দিল। পেওনিয়ার জান তো একটু দেখি। পেওনিয়ার ভেরিফাই। পিওনিয়ার ভেরিফাই করা হয়েছে স্যার, পিওনিয়ার ভেরিফাই হ্যাঁ, না করা পেওনিয়ার হলে ভেরিফাই না ডলার করলে তো ট্রান্সফার হবে না, টাকাটা এইভাবে ট্রান্সফার অ্যাডই দেখাইতো হবে না। না। ট্রান্সফার দেখাইতো না, রাইট। আচ্ছা এখানে আপনি বিকাশটা এক কাজ জি করেন, স্যার। মানে বিকাশটা ডিলিট করে কালকে আবার আনইনস্টল করে আবার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ওনার বিকাশ এখন কি ঠিক আছে আদৌ, নাকি মানে অন্য কোনো নাম্বার থেকে সেন্ড মানি করা যায় কিনা ওনাকে চেক করতে বলিয়েন, কারণ বিকাশ এখন দেখা যায় বায়োমেট্রিক্স অফ হয়ে যায়, বিকাশে কোনো বায়োমেট্রিক্স একটা প্রবলেম দেখা সমস্যা যায়। হতে পারে আপনার। কেমন, পেওনিয়ার তো ঠিক আছে, বিকাশ আপনার কোনো একটা সমস্যা থাকতে পারে। হ্যালো আপনি বিকাশ স্যার, ওকে। অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, কেমন করে দেখবেন। জি ঠিক স্যার। আছে, আপনার সমস্যা নেই, আপনার জি স্যার, ঠিক আছে। টাকা এসে যাবে। টাকা তো আপনার পেওনিয়ারে আছে, সমস্যা নেই। আর সেটা তো দেখতে পাচ্ছি নাকি। এখন এখানেও আপনার কি হবে, জি মানে স্যার। এই টাকাটা পেওনিয়ার থেকে টাকাটা যে কোনো সময় আনতে পারবেন, কিন্তু বিকাশের আপনার সমস্যা হচ্ছে। বিকাশের কোনো একটা ঝামেলা হচ্ছে, তো বিকাশটা আপনি আগে ঠিক করেন। হ্যাঁ, জি বিকাশটা স্যার। আপনি ইনস্টল করে আবার একটু লেনদেন করে দেখেন, লেনদেনগুলো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছেন? আমি কি বুঝাতে পারছি জি আপনাকে, স্যার। না বুঝাতে পারি নাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। নাকি হাত তোলেন যে বুঝতে পারেন নাই। আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য বলি, আর যারা দেশেও আছেন তাদের জন্য একটা সুখবর দিই। আপনারা হচ্ছেন যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কিছু দিব আপনাদের থেকে, যারা অ্যাড রান করার চেষ্টা করবেন। তো আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একজনের সাথে কন্ট্যাক্ট করেছি আপনাদেরকে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেমন কার্ড দিয়ে অ্যাড রান করতে হয়, কার্ড কিনতে হয়, তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদেরকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দিবে। আপনারা সেই পরিমাণ টাকা দিবেন, ডলার হয়ে যাবে, আপনারা অ্যাড রান করতে পারবেন।
মানে একবার ঝামেলা মুক্ত আর কি। হ্যাঁ, তো সেটা আমরা দিব আপনাদের অ্যাড রানের ক্লাসটা হওয়ার পর আমি বলবো। তো আপনাদেরকে আবার সেই বিষয়ে আলাদা যাদেরকে দেওয়া হবে আলাদা একটা ট্রেনিংও করানো হবে, বা আপনাদেরকে এই কোর্সে ট্রেনিং করে নিব। এবং কারণ কি অনেক রকম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিলে তো হবে না, যদি ঝামেলা করেন আপনি তাহলে কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, যাদের অ্যাকাউন্ট তাদের আবার 12টা বাজবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বেশি টাকা লাগবে না, মাত্র 300 টাকা। আপনাদের যখন আপনার কাজ আসবে তখন আপনার টাকা দিয়ে, বাইরে থেকে টাকা দিয়ে আপনার অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। আপনার মোটামুটি আপনার অ্যাক্সেস থাকবে, আর আপনি বললে আপনার এখানে টাকাটা, ডলারটা আপনার ওই অ্যাক্সেসের মধ্যে দিয়ে দিবে, যে পরিমাণ চাইবেন সেই পরিমাণ। ঠিক আছে, টাকা বেশি নিবে, $110 নিবে, ডলার রেট হিসাবে নিবে সরকারি। আর হচ্ছে তো 15% ব্যাট আলাদা কাটবে, সেটার জন্য তো আলাদা। ঠিক আছে, আচ্ছা এখন হলো রাব্বি তুমি সাপোর্ট দিয়ে দাও। আচ্ছা, মাহিনুর ইসলাম আপনি কিছু বলবেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। আমি বলছিলাম স্যার, আমার কাছে তো লাইট শট ওটা কোনো অ্যাপস না, আমি আচ্ছা একটা রাব্বি, তাহলে এসব ব্যাপারে সাইটে সাপোর্ট দিয়ে দাও। হ্যাঁ? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।